আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার এবং মুমিন ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে আমি 14 নম্বর ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ইতিমধ্যে আমরা 13 নম্বর হাদিস আলোচনা করেছি। 13 নম্বর ভিডিও 13 নম্বর হাদিস আলোচনা করেছিলাম। সেটা মূলত আলোচনা করছি হচ্ছে আমাদের ফাজাইলে আমলের ইমানের যে চ্যাপ্টারটা রয়েছে এটা থেকে আমরা আলোচনা করছি। ধারাবাহিকভাবে আমরা যাব। আশা করি আপনারা 13 নম্বর ভিডিওটা দেখেছেন, আজকে 14 নম্বরটা দেখবেন। তো আমরা ইমানের শাখা থেকে আলোচনা করছি। এখানে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তি শুধু আল্লাহ তাআলার জন্য কাহারও সহিত মহব্বত করিয়াছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য কাহারও প্রতি মহব্বত করিয়াছে, কাহাকে ভালোবাসিয়াছে, আর তাহারের জন্য দুশ্মনী করিয়াছে এবং আল্লাহর জন্য দুশ্মনী করিয়াছে, মানে ওই লোককে আমি ভালোবাসি না, ওই লোককে আমি দেখতে পারি না, কারণ সে বিভিন্ন অপকর্ম করে, বিভিন্ন খারাপ কাজ করে, আল্লাহর যে হুকুম হাকামগুলো মেনে চলে না, এই জন্য তাকে আমি দেখতে পারি না, তার সাথে আমার তারে ভালো লাগে না। আমি একমাত্র আল্লাহর জন্য তাকে ভালোবাসি। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ব্যক্তি আল্লাহর কাজগুলো করে, যে ভালো কাজগুলো করে, সমাজের সুন্দর কাজগুলো করে, মানুষের উপকারে এগিয়ে আসে, তাকে আমি ভালোবাসি। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলার জন্য দান করিয়াছে। আর যে ব্যক্তি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করিয়াছে, সেটা মসজিদ হতে পারে, মাদ্রাসা হতে পারে, গরিব ছেলে মেয়ে হতে পারে, এতিমদেরকে হতে পারে, একমাত্র দান করিয়েছে কাহাকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য মূলত দান করেছে। অন্য কাহাকে উদ্দেশ্য করার জন্য নয়, কাহাকে দেখানোর জন্য নয়। ঠিক আছে? একমাত্র আল্লাহর জন্য দান করিয়াছে। আল্লাহ তাআলার জন্য দান করে নাই, সে ইমানদার পরিপূর্ণ করিয়াছে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য কাউকে দান করে নাই, যেটা হচ্ছে কি মানুষকে দেখানোর জন্য সে দান করে নাই, কাউকে বিপদে পড়ছে কিন্তু আসলে মানুষকে দেখানোর জন্য আমি তাকে 10,000 টাকা দিলাম, 5,000 টাকা দিলাম না, এরকম না, গোপনে সে দান করেছে। কার জন্য? আল্লাহর জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। তাহলে সে ইমানটা তার পরিপূর্ণ হইয়াছে। এই হাদিসটা আসছে হচ্ছে আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ঠিক আছে? আবু দাউদ হাদিস গ্রন্থ থেকে এই হাদিসটি বর্ণিত হয়ে আছে। তো আমরা এই হাদিস থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা যদি কাউকে ভালোবাসবো, আল্লাহর জন্য ভালোবাসবো, কাউকে ঘৃণা করব, আল্লাহর জন্য ঘৃণা করব, কারোর সাথে দুশ্মনী করব, আল্লাহর জন্য দুশ্মনী করব। তারপরে হচ্ছে আল্লাহর জন্য দুশ্মনী বলতে এটা বোঝাচ্ছে, এই হাদিসে এটা বোঝাচ্ছে হচ্ছে কেউ ভালো কাজ করে না, সমাজের ভিতরে মন্দ কাজ করে, খারাপ কাজ করে, জুলুম করে, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকে, তাকে আমি দেখতে পারি না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে? এটা হচ্ছে ঘৃণা করা আর কি। তারপর হচ্ছে দান করলাম, মানুষকে দেখানোর জন্য নয়, মসজিদে, মাদ্রাসায়, মক্তবে গরিবদেরকে দান করলাম, এতিমদেরকে দান করলাম। এটা দানটা করলাম কিসের জন্য? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। তাহলে সে এই হাদিসের আলোকে এই শিক্ষাটা আমরা পেলাম, সে হচ্ছে ইমানের পরিপূর্ণতা পেয়েছে, সে আসলে মূলত ইমানদার। তো আজকে এতটুকুই। আবার আমাদের পরবর্তী 15 নম্বর ভিডিওটি আশা করি দেখবেন, এই আশায় আজকে এখানে শেষ করছি। আমরা ভিডিওগুলো দেখছি, আমরা হাদিসগুলো শুনছি, হাদিসগুলো পড়ছি, একমাত্র কিসের নিয়তে? আমলের নিয়তে, যাতে আমার জীবনে এই হাদিসগুলো পড়ে শুনে যাতে আমি আমল করতে পারি। ঠিক আছে? যাতে পরকালে আমি এটার জবাব দিতে পারি, এটার ফল ভোগ করতে পারি। সেজন্য মূলত আমি আমাদের এই হাদিসগুলো আমল করছি, শিখছি, পড়ছি। আপনারাও শুনবেন, দেখবেন, একমাত্র আমল করার উদ্দেশ্যে। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী 15 নম্বর ভিডিওটি দেখার জন্য এখানে দেখার আহ্বান জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।